যদি তুমি ভালো রান্না শিখতে চাও তবে আগে রান্না উপভোগ করতে শিখো। রান্নার প্রতি শখ ও ভালোবাসা নিয়ে আসতে হবে। আমার রান্নার প্রতি খুবই নেশা। রান্না করা এক প্রকার আমার শখ বলতে গেলে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, আর এই ভিডিওগুলো হচ্ছে ঈদের আগের থেকে আমি কি করি, ঈদের 2 দিন আগের থেকে আমার কি কাজ ছিল সবকিছু শেয়ার করব। তো বাসার সামনে গরুর ভাগ দেওয়া হয়েছিল, তো গোস্ত আস্তে আস্তে প্রায় সন্ধ্যার পর, তারপর মনে হলো যে এখনো তো ভুড়ি বিক্রি করা হয় না। আর এদিকে যেহেতু আপনাদের ভাইয়া ছিল না, সবকিছুর দায়িত্ব আমাকে একা হাতে পালন করতে হচ্ছিল, কারণ আম্মু ছিল আপুর বাসায়, একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে। আর আমাদের বাসায় যেহেতু ভুড়ি সবাই পছন্দ করে, এই জন্যই ভুড়ি নিয়েছিলাম। ভাগ্য ভালো যে ভুড়িগুলো সেল হয়ে যায় নাই। তো ভুড়িগুলো তো ওইভাবে রেখে দেওয়া যায় না, তো ভুড়িগুলো আনা মাত্রই আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওরা পরিষ্কার করেই দিছিল। তারপরও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর গোস্তগুলো যা আছে সবগুলো পলিথিনে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। তো জামাই যেহেতু বলছিল যে আমি ঈদের মধ্যে যাতে খেতে পারি সেভাবে রান্না করো, তো আমাদের গরু যেহেতু ঈদের 2 দিন আগে জবাই করছিল, এই জন্য আমি আজকে কুটে রেখে দিব, কালকে রান্না করব, তাহলে ঈদের দিন জ্বালাতে জ্বালাতে একদম কালো হয়ে যাবে। তো এর পরের দিন হচ্ছে আমি ভুড়িগুলো বের করে ভালোভাবে ধুয়ে আমি এখন রান্না করব। আমি কিন্তু অর্ধেক রান্না করতেছি, কারণ যখন আম্মু আসবে তখন আর অর্ধেকটুক রান্না করব। প্রতি বছর আমাদের এমনই হয়, আম্মু হচ্ছে আবুর এখানে রোজার ঈদ করে আর কোরবানি ঈদ আমাদের এখানে করে। বাসায় যখন একজন মানুষ চলে যায় তখন কিন্তু মনটা অনেক খারাপ লাগে, আবার বাসাটা কিন্তু খালি খালি লাগে। তারপর ভুড়িগুলো মাখাই নিলাম, মাখানোর পর তুলে দিয়েছি। প্রথমে আমি ভালোভাবে গ্যাসের চুলায় কষাই নিব, তারপর একদম মাটির চুলার পর দিয়ে দিব। যতক্ষণ না হচ্ছে ঝোল শুকায় যাবে ততক্ষণ মাটির চুলায় রান্না হবে। মাটির চুলায় রান্নাটা না সব থেকে বেশি মজা হয়, আর আস্তে আস্তে ধীরে ধীরে জাল হলে সেই রান্নার কিন্তু টেস্ট আরো বেশি বাড়ে। তো সন্ধ্যা পর্যন্ত আমি মাটির চুলার উপরে রেখে দিছিলাম। তারপর আপনাদের ভাইয়া রাতে খাবে জন্য আমি একটু গরম করে নিয়েছিলাম। ভুড়ি তো হয়ে গেছে রান্না, কিন্তু জালটা আরো হবে, কালো ভাবটা এখনো আসে না। আর এইটা হচ্ছে ঈদের রাতের ভিডিও। আর ঈদের রাতের ভিডিও হচ্ছে আমি গোস্ত রান্না করতেছিলাম 2 রকমের, একটা হচ্ছে মোষের গোস্ত আর একটা হচ্ছে গরুর গোস্ত। এই মোষের গোস্ত রান্না করতেছিলাম তার বন্ধুদের জন্য, কারণ হচ্ছে বন্ধুরা আমার হাতের রান্না খেতে চেয়েছিল, ওরা হচ্ছে মোষের গোস্ত কিনে দিছিল। তারা খেতে চেয়েছে খিচুড়ি আর মোষের গোস্ত। তো একটার পর একটা কাজ করতেইছি, মনে হচ্ছে আমার কাজ ফুরাচ্ছেই না। তো আমার শখের একটা কড়াই নিয়েছিলাম ননস্টিকের। তো এই কড়াতে আমি ভাবছিলাম যে ঈদের গোস্ত আমি প্রথম রান্না করব এটাতে। প্রত্যেকবার আমি ঈদের দিনই সব কাজ করি, গোস্ত, রুটি, সেমাই যাই হোক সেগুলো আমি সব ঈদের দিনের থেকেই শুরু করি। তো আজকে ভাবলাম যে আমি ঈদের আগের দিন থেকে রান্নাগুলো শুরু করে দিই। তো আমি জানি যে ঈদের গোস্ত এমনিতেই স্বাদ হয়, আর যত জাল হয় এমনিতেই গোস্তর স্বাদ কিন্তু আরো বেশি বেড়ে যায়। আমি যখনই রান্না করতে বসি গোস্ত বিশেষ করে, তখন আমি খুব ভালোবাসা দিয়ে রান্না করি। আর হাতে মাখানো গোস্তর যা টেস্ট, আমার তো সব থেকে হাতে মাখানো গোস্ত রান্নায় বেশি মজা লাগে। তো আমি রান্না করতে করতে আমার হচ্ছে যা চলে আসছিল, মানে আমি ওকে দাওয়াত দিছিলাম, যে বলছিলাম তুমি রাতে আসবা, আমার সাথে এসে গল্প করবা, কারণ আমি একা একা থাকি। বিয়ের আগে ঈদের রাতটা অন্যরকম ছিল, তখন হচ্ছে বোনদের সাথে আড্ডা, মেহেদি দেওয়া, কত নাচ গান করা, এগুলো নিয়ে কাটতো। আর এখন ঈদের দিন কি কি কাজ করতে হবে তার আগে থেকে প্রিপারেশন নিতে হয়। আর হাতে মেহেদি নেওয়া সেটা তো হয়ই না, সেটা হচ্ছে নিতে নিতে প্রায় ঈদের পরের দিনও হয়, আবার ঈদের দিন বিকেল বেলা হয়। আবার মনে হয় মেহেদি নিবই না, কাজ করতে করতে তো একদিনেই উঠে যায়, নিয়ে কি লাভ। বিয়ের আগে মেহেদি নিলে বাসার একটা কাজও করতাম না, আম্মু কত করে বলতো একটু আগায় দে আমাকে, কিন্তু এখন দেখেন মেহেদি হাতে নিয়েও সবকিছু করতে হয়। সব থেকে আমার পছন্দের জিনিস কোনটা জানেন? যখন এই রসুন আমি ছিটাই দিই, অনেকে আমাকে ইনবক্স করে বলে তোমার এই রসুন ছিটাই দেওয়াটা আমার অনেক ভালো লাগে। তো আমি ভেবে রাখছি যে গোস্তটা এখন করে রাখবো আর দুধটা জ্বালায় রাখবো। আর আপনাদের ভাইয়া বলছে যে মটরশুঁটি দিবা খিচুড়িতে, আর একদিক দিয়ে মটরশুঁটি হচ্ছে রেখে দিছিলাম, ভালোই হয়েছে, কারণ মটরশুঁটি তো সবসময় পাওয়া যায়, আর ডিপে রেখে দিলে আপনি অনেক দিন ধরে খেতে পারবেন। তো মিম যখন আসলো, মানে আমার যা, তখন ও এসে আমাকে কিন্তু অনেকটা হেল্প করছে, আমাকে হচ্ছে ভিডিও করে দিছিল, আবার সালাদ কেটে দিছিল, আর আমরা অনেক 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 গল্প করছি। তারপর আপনাদের ভাইয়া বললো যে আমি আসতেছি তুমি বাড়তে থাকো, তো সবগুলো এক এক করে বাড়তেছিলাম, আর এদিকে হচ্ছে মিম শশা কাটতেছিল। জানি না রান্নাটা কেমন হবে, তারপরও একটু নার্ভাস ছিলাম, কারণ যখনই আমি রান্না করি কারোর জন্য তখন একটু নার্ভাস থাকি। রাতে আমার দেবর আসছিল পরে। তো ঈদের রাতটা আমাদের এইভাবেই কেটে গেছিল। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।